আমরা নেতাজি উত্তর কমিটির পক্ষ থেকে মাননীয় বিকাশ মহাশয়কে আমরা গ্রহণ করে নেব। গ্রহণ করলে আমাদের এখানে সবাই চলছে কি করবো, ঠিক আছে। সবাই দিন দেখে আমরা দিন আমি সরে যাও সবাই, সামনে থেকে সরে যাও সবাই, সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী ভদ্রমন্ডলী, আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ব্লকের হেডকোয়ার্টার অর্থাৎ পঞ্চায়েত সমিতি তথা ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস ক্যাম্পাসে নেতাজি মর্মর মূর্তি স্থাপন কমিটির পরিচালনায় প্রত্যেক বছরই এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে পালিত হয়। আমি কমিটির মাননীয় সভাপতি বিশ্বেশ্বর বাবু সহ সমস্ত যারা অগ্রজ আমার এখানে আছেন, আমি আলাদা করে নাম বললাম না, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা যথেষ্ট শ্রদ্ধার এবং সম্মানের, তাদেরকে শ্রদ্ধা জানাই। এই বয়স্ক মানুষগুলো, প্রবীণ ব্যক্তিগুলো, তারা এলাকার সহৃদয় ব্যক্তিদের সহযোগিতায় এবং পঞ্চায়েত সমিতির আনুকূল্যে তারা এই মূর্তি প্রতিষ্ঠা করে প্রত্যেক বছরই নিষ্ঠার সঙ্গে কর্মসূচি পালন করে আসছেন। এবং আমি এর আগেও একাধিকবার এখানে এসেছি, ওনারা নিষ্ঠার সঙ্গে, আমি যতদিন সাংসদ, পরবর্তীকালে মন্ত্রী, বিধায়ক, সবসময় তারা দলমত বর্ণ নির্বিশেষে তারা পদাধিকারী হিসেবে আমাকে ডাকেন এবং আমি কয়েকবার এসেছি, সববার হয়তো আসা সম্ভব হয়ে ওঠে। আমার সাথে পঞ্চায়েত সমিতির সভানেত্রী, সহসভাপতি, জেলা পরিষদ মেম্বার, কোদামবাড়ি 2 পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত আধিকারিক, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন। আজকে বক্তব্য তো রাখার দীর্ঘায়িত বক্তব্য রাখার সুযোগও নেই, আর এই কর্মসূচি তার সঙ্গে মানানসই নয়। আমরা ভারতরত্ন বিশ্ববন্দিত নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটা শ্রদ্ধা নিবেদন করি। আমি প্রত্যুষে সকালবেলায় কলকাতা রেল রোডে তার পূর্ণাবয় গঙ্গায়মান মূর্তিতে শোভাযাত্রা সহকারে পুষ্পার্ঘ্য নিবেদন করে
ওখান থেকে এখানে আমার অগ্রজ প্রবীণ যারা এখানে মুক্তি প্রতিষ্ঠা কমিটির আছে, তারা কয়েকদিন আগে বিধায়ক কার্যালয়ে গিয়ে আমাকে অত্যন্ত স্নেহের সঙ্গে আন্তরিকতার সঙ্গে ডেকে এসেছিলেন। তাই তাকে উপস্থিত হয়ে এই মহামানবের চরণতলে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ দিলাম। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করলাম। আপনাদের সকলকে রাষ্ট্রবাদী দেশপ্রেমী অভিনন্দন জ্ঞাপন করার সুযোগ পেলাম। এটাই আজকের দিনে আমার পরম প্রাপ্তি। আপনারা সবাই জানেন আজকের দিনটি গোটা দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। পরাক্রম মানে যিনি কখনো হারতে জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদিন ফৌজ তৈরি করে, আজাদিন সরকার তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ সশস্ত্র আন্দোলন করতে করেছিলেন বলেই আমরা দেশ ও মাতৃকা ব্রিটিশের যে শৃঙ্খল ছিল সেখান থেকে মুক্ত হতে পেরেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু তার দেশপ্রেম, রাষ্ট্রবাদ, অকুত ভয় চিত্তে ভারত মাতাকে স্বাধীন করার সংগ্রাম আমাদের গৌরবান্বিত করেছে সব সময়। তাই নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম নেতাজি সুভাষচন্দ্র বসু পথের প্রতীক হবে এবং সবার আগে দেশকে ভালোবাসবে। এই একই কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিতা তার বইতে লিখে গেছেন, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ তার চোখে তার যে মাস্টার ছিলেন স্বামী বিবেকানন্দ, তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। তাই সব সময় আমরা এটা মাথায় রাখবো যে আমার দেশ শক্তিশালী হলেই আমরা সুখে এবং শান্তিতে থাকবো। যে দেশ দুর্বল হয়েছে সেই দেশেরই পতন ঘটেছে। আমরা আফগানিস্তান দেখতে পাচ্ছি, ইউক্রেন দেখতে পাচ্ছি, সুন্দর দেশ, তার কোনো অভাব ছিল না ইউক্রেনে। এত খনিজ সম্পদ, এত পেট্রোলিয়াম, কিন্তু সেই দেশ দুর্বল নেতৃত্বের হাতে থাকার জন্য সে দেশ আজকে তছনছ হয়ে গেছে। একইভাবে গাজা ভূখণ্ড নিয়ে প্রতিদিনের যে বোমা ক্ষেপণাস্ত্র লড়াই আমরা সেটা দেখতে পাচ্ছি। তাই নিজে অনেক পড়াশোনা করলাম, অনেক ধন সম্পদের মালিক হলাম, বড় পাকা বাড়ি করলাম, ছেলে মেয়েকে মানুষ করলাম, বিঘার পর বিঘা জমি কিনলাম, অনেক স্বর্ণালঙ্কার কিনলাম। সবকিছু কিন্তু চলে যাবে যদি দেশ দুর্বল হয়ে যায়। এটা বারে বারে প্রমাণ হয়েছে। সেই মোগলদের সময়, হানাদারদের সময় থেকে পরবর্তীকালে ব্রিটিশ হানাদার থেকে শুরু করে বারে বারে আজও বিশ্বে সেটা প্রমাণিত। তাই সবার আগে দেশ, রাষ্ট্রবাদ, দেশপ্রেম নেতাজি সুভাষচন্দ্র দেখানোর পর আমাদেরকে এখনো অক্ষয় অমর করে রাখতে হবে। সকালবেলা সংবাদ মাধ্যমের কাছে কলকাতায় আমি বলছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের দেশ কখনো খণ্ডিত হতো না, আমাদের দেশ অখণ্ড থাকতো, পূর্ণাঙ্গ থাকতো। আমাদের দেশ ওই তাজিকিস্তানের বর্ডার থেকে শুরু হয়েছে, অখণ্ড ভারতের মানচিত্রটা দেখবে, পুরো আফগানিস্তান আমাদের ছিল, পুরো পাকিস্তান আমাদের ছিল, পুরো বাংলাদেশ আমাদের ছিল, তিব্বত সহ চীনের একটা বড় অংশ আমাদের ছিল, নেপাল আমাদের ছিল, ভুটান আমাদের ছিল, শ্রীলঙ্কা আমাদের ছিল, ব্রহ্মদেশ আমাদের ছিল। এই দেশের ব্যাপ্তি অনেক বড় ছিল। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন, আজকে এই যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষকে খণ্ডিত হতে হতো না এবং দেশ ভাগের বিভীষিকা, দেশ ভাগের যন্ত্রণা নিয়ে এক কাপড়ে উদ্বাস্তু হয়ে পাকিস্তান বা বাংলাদেশ থেকে মানুষকে এই দেশে আসতে হতো না, ভিটেমাটি সব ছেড়ে দিয়ে। তাই আমরা আজকের দিনে শপথ নেব, পরাক্রম দিবসে দেশ ও মাতৃকার প্রতি আমাদের সবকিছু উজাড় করে দেব,
আপনারা আফগানিস্তান দেখেছেন, আমেরিকার সৈন্য চলে যাওয়ার পরে তালিবানরা দখল করলো। তারা এসে প্রথম বলল কারা কারা ধর্ম ছাড়বে, কারা কারা দেশ ছাড়বে। কিছু জন ধর্ম ছাড়লো, ধর্ম পরিবর্তন করলো, আর কিছু জন বললো ধর্ম পরিবর্তন করবো না, প্রয়োজনে দেশ ছাড়বো। ভারত সরকার তাদেরকে এয়ারফোর্সের ফ্লাইট, বায়ু আমাদের হেভি শক্তি ফ্লাইট দিয়ে তাদেরকে দিল্লিতে এনে পাকা ফ্ল্যাট বাড়ি দিয়ে, নাগরিকত্ব দিয়ে, কর্মসংস্থান দিয়ে তাদেরকে রাখার ব্যবস্থা করলো। তারা তাদের দেশে তৈরি করা সম্পদ, টাকা পয়সা, বাড়িঘর সব ফেলে দিয়ে চলে এলো অন্য দেশে। তাই আজকের দিনে আমাদের কাছে সবার একটাই মন্ত্র হবে, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট। সবাই ভালো থাকবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। নেতাজি সুভাষ চন্দ্র বসু লও প্রণাম, নেতাজি সুভাষ চন্দ্র বসু লও প্রণাম, নেতাজি সুভাষ চন্দ্র বসু তোমায় ভুলছি না, ভুলবো না, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে বন্দে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নেতাজি মানবতী চাকর কমিটির পক্ষ থেকে। সমাজ বিশিষ্ট সমাজসেবী আমাদের ন্যায়ালয়ী শুভেন্দ্র অধিকারী মহোদয়কে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তার মূল্যবান সময় ত্যাগ করে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নেতাজি